আপনাদের প্রত্যেকে ওয়েলকাম ডিজিটাল এক্সপ্রেসে। আপনারা প্রত্যেকেই জানেন কলকাতার আরজি কর মেডিকেল কলেজে যে ভয়াবহ দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে, এই ঘটনার ফলে কিন্তু ধর্ষণকারী হিসেবে কিন্তু এখনও পর্যন্ত একজনকেই গ্রেপ্তার করা হয়েছে, তিনি হচ্ছেন সঞ্জয় রায়। তবে এই সঞ্জয় রায় ধর্ষণকাণ্ডে যুক্তই নন, জামিনের দাবি তার আইনজীবীর। আরজি কর রেপ কেস, কলকাতা রেপ কেস, আরজি কর মেডিকেল কলেজ। আরজি কর কাণ্ডে যাকে ধর্ষণকারী বা ধর্ষক হিসেবে গ্রেপ্তার করেছে সবার প্রথমে কলকাতা পুলিশ, তিনি মূলত এই ঘটনার সাথে যুক্তই নন। এটা বলছেন কে? এটা বলছেন সঞ্জয় রায়, সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের আইনজীবী কবিতা সরকার। বিস্তারিত থাকছে আজকের এই প্রতিবেদনে, একদম শেষ পর্যন্ত দেখতে থাকেন। কি বলা হয়েছে আপনারা প্রত্যেকেই জানেন, আরজি করে যে নৃশংস ঘটনা ঘটেছে মহিলা ডাক্তারের সাথে, সেই ঘটনার ধর্ষণকারী হিসেবে এখনও পর্যন্ত একজনকে সিবিআই গ্রেপ্তার করেছে, তিনি হলেন সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়। আপনারা প্রত্যেকে সেটা জানেন, নতুন করে বলার কিচ্ছু নেই। তবে এই গোটা ঘটনার সাথে তার কোনো সম্পর্ক নেই এমনটাই জানালেন তার আইনজীবী, এবং উচ্চ আদালতেও তার বিরুদ্ধে কোনো মামলা পড়ে নেই এমনটাই জানালেন কিন্তু তার আইনজীবী। ধৃত সঞ্জয় রায়ের সাথে কথা বলে তিনি জানতে পারেন সে কিছুই করেনি, তাই তার মক্কেলকে জামিন দেওয়া উচিত, এমনটাই বললেন সঞ্জয় রায়ের আইনজীবী কবিতা সরকার। আপনারা প্রত্যেকেই জানেন যে সঞ্জয় রায় কিন্তু এখন সিবিআই হেফাজত থেকে কিন্তু জেলে রয়েছেন। তো সেই হিসেবে কিন্তু কবিতা যে সরকার রয়েছেন সঞ্জয় রায়ের আইনজীবী, তিনি কিন্তু বললেন যে সঞ্জয় রায় নির্দোষ, তাকে জেল হেফাজতে রাখার কোনো প্রশ্নই নেই। তবে তা মঞ্জুরি হয়নি। ধৃত সঞ্জয় রায়কে আরও কিন্তু 14 দিনের জেল হেফাজত নেওয়া হয়েছে, বা জেলে রাখা হবে আরও 14 দিন। এটা কিন্তু এখনও পর্যন্ত সবচেয়ে বড় আপডেট। তো এবার আপনারা দেখতে পাচ্ছেন নিচে কি বলা হয়েছে। এবার নিচে বলা হয়েছে, শুক্রবার শিয়ালদহ আদালতে ভার্চুয়াল মাধ্যমে হাজির করানো হয়েছিল সঞ্জয় রায়কে, তার জামিনের আবেদন করেন আইনজীবী। মানে শুক্রবার অর্থাৎ গতকালকে কিন্তু তাকে ভার্চুয়াল মাধ্যমে হাজির করানো হয়েছিল শিয়ালদহ আদালতে। অভিযুক্তের পক্ষে তার যুক্তি ছিল, মানে এটা যুক্তি ছিল কবিতা সরকার অর্থাৎ ধর্ষণকারীর আইনজীবী, যাকে ধর্ষণকারী বলে চিহ্নিত করা হয়েছে। এই মামলায় সিবিআই অনেক দিন ধরে তদন্ত চালাচ্ছে তিনি বলেন, কিন্তু এখনও তদন্তের সঠিক দোষী সামনে আনতে পারছে না কেন, এটা কিন্তু সঞ্জয় রায়ের আইনজীবী বলেন। তাই তার মক্কেলকে জেলে রাখার কোনো মানেই হয় না, যেহেতু সিবিআই এখনও পর্যন্ত আসলেই কি সঞ্জয় রায় দোষী নাকি অন্য কেউ আরও যুক্ত সেগুলো বের করতে পারছে না। তাই সঞ্জয় রায়কে এই মুহূর্তে জেল হেফাজতে রাখার কোনো প্রশ্নই নেই, এমনটাই বললেন কিন্তু সঞ্জয় রায়ের যে আইনজীবী কবিতা সরকার। তারপরে কি বলা হয়েছে দেখতে পাচ্ছেন, ধৃত সঞ্জয় রায়কে কলকাতা পুলিশ গ্রেপ্তার করেছিল ঘটনার পরের দিনই। সেই সময় ধৃত অপরাধের কথা স্বীকার করে নিয়েছিল দাবি কলকাতা পুলিশের। পরে আদালতের নির্দেশে এই ঘটনা তদন্ত নেয় সিবিআই। ধৃতকে তাদের হাতে তুলে দেওয়া হয়, সিবিআইয়ের হাতে, ঠিক আছে। তো প্রথমে সঞ্জয় রায় একবার নিজেই স্বীকার করেছিলেন দাবি কলকাতা পুলিশের যে তিনি ধর্ষণ করেছেন, তাহলে কেন এখনও তাকে একদম সঠিকভাবে ধর্ষণকারী হিসেবে চিহ্নিত করতে পারলো না সিবিআই বা অন্যান্য তদন্তকারী সংস্থা? তো এটা নিয়ে কিন্তু আপনাদের কাছে প্রশ্ন থাকলো, সত্যিই কি তিনি এর সাথে যুক্ত নাকি তাকে ফাঁসানো হয়েছে? বিস্তারিত আপনারাই কমেন্ট বক্সে লিখে জানাবেন।